1929 সালের 21শে অক্টোবর অবিভক্ত ভারতের মিয়ানলি কারাগার। ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মাত্র 20 বছর বয়সী এক তরুণ। তার চোখে কোনো ভয় নেই, নেই কোনো অনুশোচনা, বরং তার মুখে লেগে আছে এক স্বর্গীয় হাসি। জেলার যখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার শেষ ইচ্ছা কি? তরুণটি জবাব দিলেন, আমাকে দ্রুত ফাঁসি দিন, আমি আর অপেক্ষা করতে পারছি না। কে ছিলেন এই তরুণ? কেনই বা মাত্র 20 বছর বয়সে হাসি মুখে তিনি ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন? আজ আমরা জানব ইতিহাস কাঁপানো সেই তরুণ কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের সত্য ঘটনা, যা সে সময় কাঁপিয়ে দিয়েছিল পুরো উপমহাদেশকে। ঘটনার সূত্রপাত শুরু হয় 1923 থেকে 24 সালের দিকে। লাহোরের এক হিন্দু প্রশাসক, নাম মহাশয় রাজপাল, তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে রঙ্গিলা রাসূল নামে একটি বই প্রকাশ করেন। এই বইটি প্রকাশের পর পুরো উপমহাদেশে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। মুসলিম নেতারা ব্রিটিশ সরকারের কাছে রাজপালের শাস্তির দাবি জানান, কিন্তু আইনি জটিলতার কারণে রাজপাল খালাস পেয়ে যান। আইন যখন ব্যর্থ হলো, তখন মুসলিমদের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলছিল। আর ঠিক তখনই দৃশ্যপটে আসেন লাহোরের এক সাধারণ নিরক্ষর তরুণ কাঠমিস্ত্রি ইলমুদ্দিন। 1929 সালের 6 এপ্রিল ইলমুদ্দিন লাহোরের আনারকলি বাজারে যান এবং মাত্র 1 টাকায় একটি ধারালো ছুরি কিনেন। এরপর তিনি সোজা চলে যান রাজপালের দোকানে। কিছু বুঝে ওঠার আগেই রাজপালের বুকে ছুরি বসিয়ে দেন ইলমুদ্দিন। ঘটনাস্থলেই রাজপালের মৃত্যু হয়। ইলমুদ্দিন পালানোর কোনো চেষ্টাই করেননি। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। মামলা যখন আদালতে উঠে, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ইলমুদ্দিনকে বাঁচানোর জন্য একটি বুদ্ধি দিলেন। তারা বললেন, ইলমুদ্দিন, তুমি শুধু আদালতে বলো যে ঘটনার সময় তোমার মানসিক ভারসাম্য ঠিক ছিল না, তুমি সজ্ঞানে এটি করনি, তাহলে তোমার ফাঁসি মাফ হয়ে যাবে। কিন্তু লোহার খাঁচায় দাঁড়িয়ে থাকা সেই তরুণ মুচকি হেসে বললেন, না, আমি যা করেছি সজ্ঞানে এবং স্বেচ্ছায় করেছি, কারণ সে আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এমনকি লাহোর হাইকোর্টে যখন আপিল করা হয়, তখন তার পক্ষে আইনি লড়াই লড়তে এগিয়ে এসেছিলেন উপমহাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী এবং পাকিস্তানের ভবিষ্যৎ প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহ আদালতে যুক্তি দিয়েছিলেন যে চরম উস্কানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণেই তরুণটি এই আবেগপ্রবণ পদক্ষেপ নিয়েছে, তাই যেন তার ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ব্রিটিশ আদালত সেই যুক্তি মানেননি। ইলমুদ্দিনের ফাঁসির আদেশ বাহাল রাখা হয়। ফাঁসি কার্যকর হওয়ার পর ব্রিটিশ সরকার দাঙ্গার ভয়ে ইলমুদ্দিনের মরদেহ মিয়ানলিতেই দাফন করে ফেলে, কিন্তু লাহোরের মুসলিমরা তা মেনে নেননি। আল্লামা মুহাম্মদ ইকবাল সহ অন্যান্য মুসলিম নেতাদের তীব্র আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার লাশ লাহোরে ফিরিয়ে দিতে বাধ্য হয়। যখন ইলমুদ্দিনের মরদেহ লাহোরে আনা হলো, তখন সেখানে লাখো মানুষের ঢল নেমেছিল। বলা হয় সেটি ছিল লাহোরের ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা। আর সেই জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল। ইলমুদ্দিনের মরদেহের দিকে তাকিয়ে অশ্রুজল চোখে আল্লামা ইকবাল একটি ঐতিহাসিক বাক্য বলেছিলেন, যা আজও ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, আমরা শিক্ষিতরা শুধু চেয়ে চেয়েই দেখলাম, আর এই কাঠমিস্ত্রি ছেলেটি বাজি মেরে নিয়ে চলে গেল। এই মূর্খ ছেলেটি আজ আমাদের মতো সব শিক্ষিতদের ছাড়িয়ে গেল। লাহোরের মিয়ানি সাহেব কবরস্থানে তাকে দাফন করা হয় এবং মুসলিম সমাজ তাকে গাজী মঈনুদ্দিন
শহীদ উপাধিতে ভূষিত করে। বন্ধুরা, এই ছিল গাজী মঈনুদ্দিনের সেই ঐতিহাসিক ও সত্য ঘটনা। এই একটি ঘটনাই প্রমাণ করে শত শত বছর আগেও উপমহাদেশের মুসলিমদের কাছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কতটা উঁচুতে ছিল। আর এই ঘটনার পরই ব্রিটিশ সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার রোধ করতে আইপিসির 295 এর দ্বারা ব্লাসফেমি আইনের মতো কঠোর আইন প্রণয়ন করতে বাধ্য হয়েছিল। আজকের এই ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে।